হচ্ছি রাহুল। আপনাদের সবাইকে আমার ইউটিউব টেক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। তো আমি আগের অনেক ভিডিও আপনাদের অনেক রকমভাবে বুঝিয়েছি, বাট আজকের যে নতুন ভিডিওটা করছি খুবই এক্সপেন্সিভ, যেটা আপনাদের খুবই সুবিধাজনক করবে। কারণ আজকে যে ভিডিওটা টপিক হচ্ছে যে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবে। তো গাইজ ঠিকই শুনেছেন, ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে গ্রো করবেন। আপনারা সবার ভিডিও দেখে দেখেন যে এ এক কথা বলছে, ও এক কথা বলছে, বাট ভিডিওটাকে আপনারা কেটে দেখবেন না। দেখলে অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন। আর কোনো ট্রিক্স বিষয়ে কিছু আসেনি, টিপস নিয়ে এসেছি, অবশ্যই আপনারা মন দিয়ে শুনলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাস্টে সাবস্ক্রাইব করে দিয়ে দিও, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের চ্যানেলটা গ্রো হওয়ার জন্য, বিশেষ করে ইউটিউব চ্যানেল আপনার যদি থাকে, তো আমাদের চ্যানেলটা গ্রো হওয়ার জন্য ফার্স্টে আমাদের এই যে নিয়মিত ও মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এই যে নিয়মিত মানসম্পন্ন আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করাটা মানে এটা পুরো এক্সপেন্সিভ বলে দিচ্ছি, মানে ডিটেলসে যে নিয়মিত মানসম্পন্ন ভিডিও কী, মানে নিয়মিতভাবে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। অ্যান্ড আপনার দর্শকরা কী দেখতে ভালো লাগে তা সেই বুঝে আপনারা সেই ধরনের ভিডিওটা আপলোড করুন। 1 নম্বর পয়েন্ট বোঝা গেল। এবার 2 নম্বর পয়েন্ট আসছে যে সঠিক কিওয়ার্ড ব্যবহার করে। এবার সঠিক কিওয়ার্ডটা কী বলা হয়েছে যে আমি এবার সঠিক কিওয়ার্ডটা আমি আমার ওয়াইটি স্টুডিও গিয়ে আপনাদের দেখাবো যে সঠিক কিওয়ার্ড বলতে আপনাদের বোঝাচ্ছি আমি। সঠিক কিওয়ার্ড বলতে আমার টেকনিক্যাল চ্যানেলে আমি চলে যাচ্ছি, অ্যান্ড সেখানে গিয়ে আপনাদের আমি পুরো ফুল ডিটেলসটা বলে দিচ্ছি। এই আমার কন্টেন্টে এলাম, এসে আমার ভিডিওতে এলাম, ঠিক আছে। অ্যান্ড সঠিক কিওয়ার্ড বলতে এবার আপনাদের পুরো ফুল ডিটেলসে বলছি, এটা আপনারা সবথেকে বেশি ভাইরাল করবে, ঠিক আছে। যেমন ধরুন টাইটেলটা, ঠিক আছে, আপনারা যে ভিডিও কী টপিকের ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও টাইটেলটা অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে দেবেন। অ্যান্ড বিবরণ, যেটা বলে ডিসক্রিপশান, এই ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন, এখানে ঠিকঠাক ডিসক্রিপশান দেবেন। আপনাদের নাম টাম যে কী টপিকের ভিডিও, না তারা ফেসবুক আইডি যা কিছু থাকবে মোটামুটি একটা ডিসক্রিপশান সঠিকভাবে দেবেন। অ্যান্ড লাস্টে এই কপিরাইটের ডিসক্লেমার আছে, এটা অবশ্যই দেবেন, ঠিক আছে। অ্যান্ড এইখানে হয়ে যাওয়ার পর এবার শেষে চলে যাবেন ট্যাগে। আপনি গিয়ে কী প্রকৃতির ভিডিও বানাচ্ছেন সেই অবস্থায় ট্যাগগুলো সেগুলো ফিল আপ করে দেবেন। যেমন ধরুন এটা আমি বানিয়েছিলাম যে নো কপিরাইট মিউজিক ভিডিও কীভাবে ডাউনলোড করবেন। তো আমরা জেনারেলি সার্চ করার জন্য কী সার্চ লোক করতে পারে সেই হিসেবে আমি এখানে ট্যাগগুলো বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এতে আপনার সুবিধা কী যে যারা আপনার ভিডিওটা কন্টেন্ট খুঁজতে চাইছে সেগুলো আপনার মানে তাড়াতাড়ি সার্চ করে যদি আপনার চ্যানেলটা পেয়ে যায়, এটাই হচ্ছে চ্যানেলটা ভাইরাল হওয়ার থিং, ঠিক আছে। এবার 3 নম্বর পয়েন্টে আমরা আসছি যে এই আকর্ষণীয় থাম্বনেল অ্যান্ড শিরোনাম নিয়ে, যে আপনি এবার থাম্বনেলের কথা আসছে। যেমন ধরুন আমার এই পোস্টারটা আপনাদেরকে দেখাচ্ছি, এইটা ধরুন আমার এটা পোস্টার, এটা হচ্ছে আপনার থাম্বনেল, ঠিক আছে। এই থাম্বনেলটাকে আপনাকে এমনভাবেই তৈরি করতে হবে যেটা আপনার লোক আকর্ষিত হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরুন আমি আরেকটা চ্যানেলে আমার ভিডিও দেখাচ্ছি, যেমন ধরুন বিএসএনএল সিমের আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই থাম্বনেলটা আপনারা অবশ্যই দেখুন, যে আমি বানিয়েছিলাম যে বিএসএনএল সিম অর্ডার কীভাবে করবেন জেনে নিন, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখানে থাম্বনেলটা এরকমভাবে আপনি তৈরি করলে আপনার এখান থেকেও কিছু ভিউ চলে আসবে, ঠিক আছে। যদি আপনি এরকম কিছু থাম্বনেল তৈরি, দর্শকরা কী হবে আপনার প্রতি গৃহীত হবে, অ্যান্ড আপনার ভিডিওতে ক্লিক করার অবশ্যই সম্ভাবনার চান্স আছে। কারণ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে যে কতটা শর্ট মানে ভিডিও হয়েছে, 80টা, ঠিক আছে। এত টেকনিক্যাল চ্যানেলে 80টা ভিউ হওয়া মানে অনেক গাইস, অনেক। আপনাদের ভালোবাসা অনেক, ঠিক আছে। এবারে আমার 4 নম্বর পয়েন্টে আসবো যে দর্শকদের সাথে সংযোগ বজায় রাখুন। 4 নম্বর পয়েন্টটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। দর্শকদের সাথে কি, যেমন ধরুন আপনার অডিয়েন্স, আপনার সাবস্ক্রাইবার, ঠিক আছে। আমার যেমন ধরুন এই সাবস্ক্রাইবার আপনাদেরকে বলে দিচ্ছে, এই আমার সাবস্ক্রাইবার আপনাদের দেখে দিলাম, আমার মোটাই টোটাল এই সাবস্ক্রাইবারই আছে, ঠিক আছে। তো এইখানে আমার কমেন্ট সেকশানে আসছি। কমেন্ট সেকশানে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে সবাই মোটামুটি কমেন্ট করেছে, ঠিক আছে। তো এই কমেন্টের আমাদের রিপ্লাই করাটাই হচ্ছে মানে এই যে আপনার অডিয়েন্সের আগে অ্যাট্রাকটিভ থাকা, যে তারা কী বলতে যাতে কী প্রবলেম হচ্ছে তাদের সেই প্রকৃতির ভিডিও আপনারা তার জন্য তৈরি করে দিন যাতে সে বুঝতে পারে, ঠিক আছে। এতে আপনার কী হয় যে আপনার সম্পর্কটা বজায় থাকে, যে আপনার তাতে যে সাবস্ক্রাইবার
যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকে আপনাকে বলবে দাদা এই অসুবিধা হচ্ছে ওই অসুবিধা হচ্ছে, আপনি সেটা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবেন। তো 4 নম্বর পয়েন্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অ্যান্ড সবার উপর লাস্ট পয়েন্ট 5 নম্বর, সেটা কি অন্যান্য চ্যানেলের সাথে সহযোগিতা করুন। অন্যান্য চ্যানেলের সাথে কি, যদি আপনি একটা আপনার ইউটিউব চ্যানেল থেকে একসাথে মানে ভিডিও তৈরি মানে দেখুন যে আপনি একটা ইউটিউবার, তার একটা বন্ধু আপনার ইউটিউবার, তা কী হয়েছে তারা দুজন একসাথে যদি দুজনে মিলে যদি ভিডিও করো, ঠিক আছে, যে তুমি কী করে গ্রো করলে বা তুমি এটা কোনটা বুঝতে পারছো না, এইসব যদি দুজনে মিলে একসাথে যদি একটা চ্যানেলে কোলাবোরেশন করো, এর থেকেও চ্যানেলটা ভাইরাল হওয়ার বেশি চান্স। ঠিক আছে, তো এই টিপসগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অ্যান্ড যদি বুঝতে পারে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এই জিনিসগুলো কেউ বলতে চায় না। তো আজকের এই পর্যন্ত ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।